দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ, মানববন্ধন সহ নানা ঘটনার আরো খবর জানাচ্ছেন নাদিরা সুলতানা। ৭ দফা দাবিতে গাজীপুরে বিক্ষোভ মিছিল, সড়ক, রেলপথ অবরোধ ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে গাজীপুর ঢাকা শিমুলতলী সড়কের রয়্যাল মোড় থেকে আন্দোলন শুরু হয়ে জয়দেবপুর রেল স্টেশনে গিয়ে শেষ হয়। ব্রাহ্মণবাড়িয়া সদরের কাছাড় জামে মসজিদে আওয়ামী লীগ দোসর ফেসিস্ট কমিটি বাতিল, ইমাম ও খতিবকে বরখাস্তের দাবিতে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। এ সময় সংশ্লিষ্টরা অবিলম্বে এই মসজিদ কমিটি বাতিল করে নতুন কমিটি ও ইমাম নিয়োগের দাবি জানান। অপরাধ দমন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দিনাজপুরের ঘোড়াঘাট গোবিন্দগঞ্জ সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়েছে সেনাবাহিনী। এ সময় যানবাহন থামিয়ে কাগজপত্র যাচাই করা হয়। অপরাধ তৎপরতা ঠেকাতে এই অভিযান চলবে বলে জানায় সেনাবাহিনী। যশোর সদরের মুক্তেশ্বরী নদী থেকে ১১টি অবৈধ ভেসাল জাল আর বাঁধ উচ্ছেদ করা হয়েছে। এ সময় ১,০০০ মিটার অবৈধ দুয়ারি জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। নওগাঁয় গণ অধিকার পরিষদের শতাধিক নেতাকর্মী একযোগে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শহরের পেরিমোহন সাধারণ গ্রন্থাগারের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়। ময়মনসিংহের ভালুকায় বিএনপির উপজেলা ও পৌর শাখার প্রাথমিক সদস্য ও নবায়ন ফর্ম বিতরণ শুরু হয়েছে। ভালুকা সরকারি ডিগ্রি কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হয়। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি বিষয়ে বরিশালে মতবিনিময় সভা অনুষ্ঠিত হলো। নানা আয়োজনে আবৃত্তি সংসদ কুমিল্লার প্রতিষ্ঠাবার্ষিকী ও নবাগত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ৩ দশকেরও বেশি সময় ধরে সংস্কৃতি চর্চার ধারাবাহিকতা রক্ষা করে আসা সংগঠনটির আয়োজন মিলন মেলায় পরিণত হয়েছে। কবি নজরুল ইনস্টিটিউট মিলনায়তনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট নজরুল গবেষক ডক্টর আলী হোসেন চৌধুরী সহ অন্যরা। নাদিরা সুলতানা, RTV।